তাহলে আমরা একটু টাফ নিয়ে জিনিসটা শুরু করি। প্রথম কাজ কি করবো বলো? প্রথমে কি করব? ধরি। এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 9, নিচেরটা কি আকারে আছে? নিচেরটা কিভাবে আছে দেখো তো। উৎপাদক ডিলিট আকারে হয় না রয়েছে। কেন? এগুলো ডিলিট হয় না কেন? বাহ, এগুলো মোছে না যে? ও, সমস্যা হুম, নেই। ওকে তো কষ্ট আসবে না। আচ্ছা, তাহলে এটা তো আসলে সমস্যা। রেকর্ডিং করেছে। রেকর্ডিং দ্বারা করছি তো, কিন্তু না মুছলে তো সমস্যা। তুমি তো একটু ভাবো তো তখন কি করা যায়। উম হ্যাঁ, তো পেনও কাজ করে না। আচ্ছা, হামিদের পেন নেই। ইংলিশ খেয়ে যায়। উম আজকে সারাদিন অন ডেজ তো, কম্পিউটার ভাবছে আমার আজকে মেলা চাপ হয়ে গেছে। ওকে, আমি এদিকটা দিয়ে চালাই। তাহলে আমি কি লিখবো বলো? এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 9, উপরেটা না আমরা কোনো সময় চিনতো না। আমাদের কাজ হবে নিচেরটা দেখা। আর নিচেরটা আমার কিভাবে আছে দেখো তো। এইটা আহ, কি উৎপাদক আকারে আছে? না। কোনটা নাই? এবার ডান 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 পাশেরটা, জি। ডান পাশেরটা এক্স স্কোয়ার প্লাস 9। এখন আমি এর আগে একদিন বলছি যে ডান পাশেরটা কি আকারে নাই? উৎপাদক আকারে নাই। এভাবে। কিন্তু এটাকে তুমি উৎপাদকে নির্ণয় করতে পারবা? তুমি ট্রাই করে না। দেখতে পারো, তুমি কোনোভাবে এটাকে পারবা না। এটাকে বলা জি ইররিডিউসিবল টার্ম, মানে এটাকে আর এর চেয়ে কমে আর ভাঙা যায় না। তাহলে এটাকে আমাদের এইভাবে রাখতে হবে, এবং এর জন্য আমাদের আলাদা একটা ক্রাইটেরিয়া ফলো করতে হবে। সেই ক্রাইটেরিয়াটা কি ছিল মনে আছে? জি, উপরে। আগে প্রথম পদ দেখি, প্লাস যেহেতু এখানে পদ দুইটা, দ্বিতীয় পদ লিখবো এক্স স্কোয়ার মাইনাস 9। এইবার আমার কাজ হবে কি, এক্স মাইনাস টু এ এর আর উপরে বি। এ লেখা, এখানে বি লেখা। কিন্তু শুধু বি লিখলেই হবে না, কারণ যেহেতু এখানে পাওয়ার 2 আছে, তার জন্য এখানে কি নিয়ে আসতে হবে, এক্স নিয়ে আসতে হবে, প্লাস আর একটা পদ নিয়ে আসতে হবে সি, বা চলক নিয়ে আসতে হবে জি সি। জি এবং আমি জি কোনো এক সময় এক্সপ্লেন করছি এটা কেন হয়। জি। এবং এখানে অবশ্যই চিহ্ন কয়টা হবে? তিনটা। ইকুয়াল হবে, দাগ হবে তিনটা। ওকে, পরে এভাবে কি করব? এক্স মাইনাস 2, এক্স স্কোয়ার মাইনাস 9 না প্লাস 9, এর সাথে কে গুণ হবে? এ ইন্টু মাইনাস নাইন, এক্স প্লাস নাইন। ভুল লিখলে কিন্তু তোমার দোষ। জি। ওয়াই। আমি গুণ টুন করিনি, আমি আমার কাছে যেটা সবচেয়ে পছন্দ হয় আমি সেই নিয়মে করছি। ওয়াই পক্ষ থেকে উঠে যাবে। জি। হ্যাঁ, এবার উভয় পক্ষে যদি উঠিয়ে দিই, তুমি বা লিখতে পারো বা অর লিখতে পারো। উঠে গেলে কি থাকে, এক্স এক্স স্কোয়ার মাইনাস মাইনাস 4x, নাই, মাইনাস নাইন। অভেদ। কাজ কি করছি, এইটা এটা উভয় পক্ষে বাদ দিলে এভাবে গুণ করে দিই। এর এক্স সাথে স্কোয়ার এক্স প্লাস স্কোয়ার গুণ করলে এক্স স্কোয়ার প্লাস নাইন 9 এ, বির সাথে এক্স গুণ করলে হয় বি এক্স স্কোয়ার, বি এক্স মাইনাস এর সাথে টু 2 গুণ বি। করলে হয় মাইনাস 2 bx। এক্স স্কোয়ার মাইনাস টু। ও এক এই যে মাইনাস বি বলছি। এক্স এর সাথে 2 গুণ করলে টু বি ও এক্স হবে। আচ্ছা আচ্ছা। জি।
প্লাস সি এক্স মাইনাস টু সি। কমপ্লিট। জি। এবার এক্স স্কোয়ার যেগুলো আছে সেগুলো এক জায়গায় করি। এক্স স্কোয়ার আছে এই যে দুই জায়গায়, তাহলে এক্স স্কোয়ার যদি এক জায়গায় করি, তাহলে এর সহগ কি হবে? এ হবে প্লাস বি। বি হবে। সেম ভাবে আমি এক্স এর সহগ এক জায়গায় করি, এখানে একটা এক্স আছে এখানে একটা এক্স আছে, এক জায়গায় করলে কি হবে? তাহলে আপনার এক্স স্কোয়ার কমন যাবে না? এক্স স্কোয়ার কমন যাবে, জি, তাহলে এক্স স্কোয়ার লিখবো, একটু ভুল করছিলাম। সেম কাহিনী, এবারে এক্স কমন নেবো, তাহলে কি করব? মাইনাস টু সি। এখানে একটা এক্স আছে এখানে একটা এক্স জি। আছে, তাহলে মাইনাস টু বি থাকবে প্লাস সি থাকবে, আগে একটা এক্স কমন থাকবে। আমি মাইনাস সহ কেন লিখছি? কারণ আমি কমন নিছি কি, প্লাস নিছি সামনে। প্লাস। তুমি তুমি যদি গুণ করে দাও তো আগের লাইনে পেয়ে যাবা। আর ধ্রুবক পদ কি আছে? নাইনে মাইনাস টু সি, এখানে নাইনে আর এ মাইনাস টু সি, এর সাথে কিছু নেই, মানে এক্স পাওয়ার কি আছে, জিরো আছে। তুমি লিখতে পারো নাও লিখতে পারো, কোনো যায় আসে না। এবার তারপরে এভাবে লিখি, এক্স স্কোয়ারের সব কিছু নেই মানে কত আছে? যে এখানে একটু ঝামেলা হয়, কোনো এটা ঝামেলা নেই। বোঝায়। আচ্ছা, আমরা একটু বোঝার চেষ্টা করি তাহলে আস্তে ধীরে। দেখো, এখানে এক্স স্কোয়ার আগে কেউ নেই মানে কত আছে এটা তো বুঝলে, এখানে এক্স স্কোয়ার কয়টা? ও। জি। এক্স স্কোয়ার কয়টা? দুইটা একটা, দুইটা তাহলে দুইটা। সহগ কত? এক। দুই, দুইটা কই যদি পেলে? ওখানে যদি অন্য সংখ্যা থাকতো তাহলে তো থাকতোই না। হ্যাঁ, যদি এখানে ধরো দুই রয়েছে তাই দুই দিতাম। তোমার এখানে দুই থাকলে জি। আমার এর আগে দুই থাকলো, কোনো সমস্যা নেই। জি, কিন্তু জি। কিছু নাই মানে কত আছে? অন। অন আছে, গুড। আচ্ছা, এইবার এখানে এক্স এর আগে কত আছে? ফোর। ফোর। এখানে নাইন এর পাশে কিছু নেই মানে কি, এক্স পাওয়ার জিরো চিন্তা করতে পারি। জি। তাহলে এবার আমি এই লাইনটা মুখে বলছি, তুমি লিখে নিবা, যে লিখবা কি, এক্স স্কোয়ার, এক্স পাওয়ার ওয়ান আর এক্স পাওয়ার জিরো এর সহগগুলোকে কি করব? সমীকৃত করব। বাই। তাহলে এই পাশে এক্স স্কোয়ারের সহগ কে? ডান সাইডে আছে এ প্লাস বি, বাম সাইডে আছে কত? ওয়ান। ওয়ান। সেম ভাবে এক্স এর সহগ ডান পাশে মাইনাস আছে টু প্লাস টু বি প্লাস সি, বাম পাশে আছে ফোর। মাইনাস ফোর। জি, মাইনাস ফোর। মাইনাস ফোর। সেম ভাবে এখানে আছে প্লাস নাইনে, সরি প্লাস নাইনে মাইনাস টু সি, সমান এ পাশে আছে নাইন। মাইনাস নাইন। মাইনাস নাইন। এই তিনটা সমীকরণ পাইছি, এই তিনটা সমীকরণ নিয়ে আমার কি করতে হবে? চলক আছে কয়টা? এ, তিনটা। বি, সি। তিনটা চলক, তিনটা সমীকরণ, মান বের করা বাচ্চাদের কাজ। কিভাবে বের করব? যে কোনো একটা সমীকরণের কাজ, যে কোনো একটা সমীকরণে যাবা, যে কি করবা, সবচেয়ে কম যেটা চলক আছে সেটা নিয়ে কাজ করার। দেখো এখানে সবগুলোই চলক আছে কয়টা করে, দুইটা দুইটা করে না? জি। একটা দুইটা, একটা দুইটা, একটা দুইটা, যেহেতু সবগুলো দুইটা করে তুমি যে কোনো একটা নিয়ে কাজ করতে পারো। কিন্তু যদি কোনো সময় এমন একটা হয় যে এ প্লাস বি প্লাস সি আছে, আর একটা এ বি আছে, আর একটা বি সি আছে, বি প্লাস সি আছে, তাহলে যেইটাই চলক কম তুমি সেটাই নিয়ে কাজ করবা। ওকে। জি। এবার আমি এই ক্ষেত্রে যে কোনো নিতে পারি, আমি এর এক নম্বর সমীকরণ দিলাম, এটাকে দুই নম্বর সমীকরণ দিলাম, এটাকে তিন নম্বর সমীকরণ দিলাম, দিয়ে ধর আমি তিন নম্বর নিয়ে কাজ করছি। তিন নং, তিন নং নিয়ে যদি কাজ করি তাহলে কি হবে? তিন নং নিয়ে কি করতে ভয় করছে নাকি? আর নাকি সহজ করে না, নেবো? ওই 3 নম্বরটাই নেন তাহলে আমার বুঝে সুবিধা। আচ্ছা, আচ্ছা, তাহলে আমি তিন নম্বরে নিলাম। এর আগে কত ছিল? নাইন ছিল। তাহলে আমি লিখতে পারি নাইন এ মাইনাস টু সি সমান মাইনাস নাইন। তুমি যে কোনো একটা চলকের মান বের করে নাও। ধর আমি এর মান বের করবো, কার মান বের করবো? এই তাহলে নাইন এ, এই মাইনাস টু সি এর পাশে কি হবে? প্লাস টু সি। প্লাস টু সি। আমার উদ্দেশ্য কার মান বের করা। এর মান 9-এর সাথে ভাগ হবে। তাহলে ভাগ হবে। এটা তুমি চার নম্বর সমীকরণ দাও।
এবার আসো, এই যে এর মানটা পাইছাও, এই এর মানটা তুমি কোন জায়গায় বসিয়ে দিবা এবার? এবার দেখো, এবার এবার মজার বিষয়, তুমি যদি এই 2 নম্বর সমীকরণে কি এর মান বসিয়ে দিতে পারছো? না। অপশন নাই, তাহলে তোমাকে অবশ্যই কোন জায়গায় বসাতে হবে? 1 নম্বরে। 1 নম্বরে বসে এবার কি করবা, বির মানটা বের করবা। বির মান বের করে বির মানটা আবার কোন জায়গায় বসাবা? 2 নম্বরে। 2 নম্বরে। বসে তুমি সির মান পেয়ে যাবা। চলো আমরা দেখি। তাহলে লিখবো 2 নং, না সরি 1 নং। আমার কথা বুঝতে পারছো তো? জি। ওকে। 1 নং সমীকরণে এর মান বসিয়ে, একবার মান বসিয়ে দিলাম, একবার মান বসিয়ে কত থাকে? a+b, এর জায়গায় কত বসবে? এই জিনিসটা বসে যাবে। -9 + 2c/9। 2c/9 = 1। আমার উদ্দেশ্য কার মান বের করা, এবার দেখো তো, চলো কাছে কে শুধু, বি। ও সরি। শুধু সি আছে দেখো। তারপর আমার সি এর মান বের করতে হবে, আর সি এর মান বের করতে গেলে দেখো, এই সমীকরণে আমার 9 ভাগ আকারে আছে, এই 9 কে আগে কি নিয়ে যাবে, এই পাশে নিয়ে যাবো। তাহলে -9 + 2c = 9 × 1। সেম ভাবে আমার সি এর মান যদি বের করতে হবে, এই -9 এর ভেতরে কি হবে, +9। 2c সমান হবে 9 কে 9, আর এই -9 ভেতরে হয়ে গেল +9। অর্থাৎ 2c সমান কত পেলাম, 18। অর্থাৎ সি সমান কত পেলাম, 18/2, যাকে আমি কয় লিখতে পারি? বুঝছো কিনা? বুঝিনি? 9। বুঝছো তো? জি। এই আচ্ছা। এই এই যে এবার সি এর মানটা তুমি যদি 4 নম্বরে বসে দাও, তাহলে কার মান পাবা? এ এর মান পাবা। আবার এই মানটা যদি তুমি 2 নম্বরে বসে দাও, তাহলে কার মান পেয়ে যাবা? বির মান। চলো আমরা হ্যাঁ। বসিয়ে দিই। তাহলে 4 নং সমীকরণে, মানে তোমার একটু চোখ খোলা রাখতে হবে শুধু, 4 নং সমীকরণে এর মান বসিয়ে, এর মান বসিয়ে, যদি এর মান বসে তাহলে এর না, কার মান বসাবো? এর মান বসাবো না সির মান? সি এর মান। সি এর মান। এ সমান কি আছে, -9 + 2c/9, আর সি এর জায়গায় কত বসবে? 9। 9 বসলে কত হয়? হ্যারো। 18 কে এবার কি লিখবো, কত? 18 - 9 করলে কত হয়? 9 হয়। 9 কে 9 দিয়ে ভাগ করলে কত হয়? 1 হয়। তাহলে এর মান কত পাইছি? 1। 1। একদম সেম রুলস ফলো করে আমি যদি 2 নম্বর সমীকরণে সি এর মান বসিয়ে দিই, আমার জায়গা নেই। আমি কি করতে পারি? আচ্ছা, আমি এই জায়গায় লিখতে পারি। আমি একদম উপরে লিখছি, হ্যাঁ, তুমি একটু বুঝে নিও। জি। তাহলে 2 নং সমীকরণে কার মান বসাবো? সি দুই এর নং মান। সমীকরণে আমি সি এর মান বসাবো। আর সি এর মান বসালে কি হয়, -2b + c। সি এর মান কত? 9 সমান -4। যেহেতু বি এর মান বের করবো, মাইনাস টু 7। বি -9 হয়েছে হলো +9, +9, সরি, +9 5। হয়েছে হলো -9। তার মানে 2b সমান কত, 9 × 4 = 13। অর্থাৎ বি এর মান কত হবে, -13 ভাগ -2, -13 ভাগ -2 করলে কত হয়? 13/2 হয়। বুঝতে অসুবিধা? না। আচ্ছা। এবার তোমার কাজ হবে কি, জাস্ট এই, মানে এই জায়গায় কিন্তু তোমার এ বি সি মান বের হয়ে গেছে। এবার তুমি লিখবা অতএব, এই রাশিটা আবার প্রথমতে লিখবা। লিখে এই যে এ আছে, এর জায়গায় কত বসাবা, বি এর জায়গায় কত বসাবা, সি এর জায়গায় কত বসাবো বলো? এই জায়গায় বসাবো অন। এ এর জায়গায় বসাবা 1। ওকে, তাহলে এর জায়গায় লিখলাম 1। বি এর জায়গায় কত বসাবা?
দুই জায়গায় 13/2। 13/2। আর সি এর জায়গায় বসাবা 9। 9। এটাই তোমার অ্যান্সার। কিন্তু এটাকে আরো একটু সুন্দর করে যদি তুমি লিখতে চাও তাহলে কি লিখতে পারো দেখো তো। আমি উপরের দিকে যাচ্ছি, তুমি নিচের দিকে যাবা কিন্তু। x-2 প্লাস এই যে 13/2, 13/2x+9, এটা কি লসগু করতে পারি? 2 হবে না? জি জি। 13x+18 হবে না? এই যে দুইটা ভাগ আকারে আছে, আমি এর আগে আরেকদিন বলে দিচ্ছি এমন কথা, যে এর নিচে যদি আরো একটা কিছু থাকে, এই দুই গান কি হয় এর নিচে চলে আসে। একটু মাথা খাটাও, বুঝতে পারবে আশা করি। 13x+18, আর এই দুইটা কি হবে, নিচে চলে আসবে। নিচে আছে কিনা x² মাইনাস +9। বুঝতে পারছো কিনা? জি। কোনো সমস্যা? না। ওকে, ছেড়ে দিলাম। শেষ। ক্লিয়ার অল ড্রয়িং। নেক্সট অঙ্ক। রেকর্ডিং করলেন? হ্যাঁ, রেকর্ডিং দিছিলাম। তারপর এই অঙ্কটা করি। কি করবো বলো? ধরলাম প্রথমত x/(x−1) সমান না অভেদ সমান কি লেখা যায়? এটা কি ভাঙা যাবে? এটা কি উৎপাদক আকার আছে? আহ, এটা কি উৎপাদক আকার আছে? না। তাহলে কি করব? একে কি আর ভাঙা যায়? না। যায়। x-1 কি লেখা যায়? এ ও আচ্ছা আচ্ছা আচ্ছা, জি জি। তার মানে কি ইরা দুজন কি এভাবে লেখা যেতে যায়, তাহলে ইরা দুজন কি হবে, উৎপাদক হবে বলা যায়? জি। বলা যায়। এখন তাহলে আমি কি লিখবো? x-1 উপরে থাকবে a, x-1 উপরে থাকবে কত? জি। b, তাই তো? জি। এখন আমি কি এর আগে একদিন বলছিলাম যে এই নিচের পদ আর এই নিচের পদ গুণ করলে কি হয়, একই হয়। জি। যেমন এটাকে যদি আমি গুণ করে লিখি তাহলে কি আসবে না? কারণ আমরা দিন শেষে কাটাকাটি করতে হবে। এখানে যদি দাগ টেনে যদি লিখি x-1, এখানে কত আসবে? আর আরেকটা কি লেখার প্রয়োজন আসছে, না একটা লিখলে হয়? একটা লিখলে হবে। এইবার একটু দেখো, এই পাশেরটা বাম পাশে ডান পাশ কি মিলছে? না 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 না। মিলছে না কিন্তু। এখানে 2 আছে আর এখানে কত আছে? এক। 1। তার মানে এইভাবে নিলে কাজ হবে? না। তার জন্য তোমার কি করতে পারো, তুমি যদি এখানে একটা x² নাও, এইবার দেখো তো কি করতে পারো। জি। এইবার তোমার কি করতে হয়, যদি আমি একটু মনে করে দিই। ধরো আছে এমন 1/4 + 1/2, এর লসগু করতে গেলে কত নাও? এই বড়টা নাও কিন্তু। 2 নাও না বড়টা নাও? বড়টা। বড়টা নাও। কারণ কি, এই 4কে 2 দ্বারা ভাগ করা যায়, সেম ভাবে এই x-হোল স্কয়ারকে আবার কি দিয়ে ভাগ করা যায়? x-1 দ্বারা ভাগ করা যাই। যায়। তাই আমি কি করি, x-1 হোল স্কয়ার, এখানে এবার কি হবে, লসগু হবে। তার মানে কি, বাম পাশ এবং ডান পাশ দুইটা কি আছে, একই আছে। সেম। তাহলে আমি কেন এখানে স্কোয়ার রাখছি আমি কি বুঝাইতে পারছি? জি। মুখস্থ করার কোনো কিছু নাই। তার মানে আমার একটা পদ হবে x-1 আর একটা হবে x-1 হোল স্কয়ার। স্কোয়ার। তাহলে একইভাবে যদি কোনো সময় দেখো নিচে আছে x-1 এর পাওয়ার 5, তাহলে কি করবা, x-1 লিখবা, প্লাস x-1 হোল স্কয়ার লিখবা, প্লাস x-1 হোল কিউব লিখবা, ভাগ x-1 হোল পাওয়ার 4 লিখবা, 1/(x-1 হোল টু দি পাওয়ার 5) লিখবা। মানে এভাবে পর পর এখানে যে পাওয়ার থাকবে সেই পর্যন্ত কি হবে, লিখেই যেতে হবে। এবং একটা হবে এ, একটা হবে বি, একটা হবে সি, একটা হবে ডি, একটা হবে ই।
আমি কি বুঝাতে পারছি? জি। এমন গুলো আসলে যেন পারা যায়। ওকে। আমি আসলে তোমার সাথে মনে রাখার জন্য একটু যুক্তি খাটাচ্ছি, তাছাড়া কিছুই না। এগুলো তো আসলে বাস্তবে সঠিক কিনা আমি কিন্তু জানি না, কারণ এর কোনো যুক্তি তোমার কোনো বই নাই। কারণ আমার মনে হয় এগুলো অনেকে মুখস্থ করে, সে একটা যুক্তি দেওয়া দরকার, এবং আমার কাছে মনে হচ্ছে এই যুক্তি কারণ দেওয়া যায়, তাই আমি আমার মতন করে তৈরি করে দিলাম। বাদ বাকি বানাইলো তোমারটা তুমি কারা? তৈরি করে নিও। এগুলো তোমার মনে করো, আগ্রহ এগুলো তো থাকে। এইভাবে আসেনি। এগুলো সময়ের সাথে সাথে ভেবেছে যে সে এইখানে এইভাবে সলভ করে দেখি একই জিনিস আসে কিনা। এরকম 50টা সলভ করার পর দেখে আসছে একটা নিয়ম বানানো যাচ্ছে, তো এবার নিয়ম বানাই দিই, তাই নিয়ম বানাই দিছে। ঠিক আছে, এই এমন করে না যে টুক করে একদিন বসলাম বসে শেষ। 200 বছর লেগেছে বা 50 বছর লেগেছে, তারপর একটা জিনিস সলভ হয়েছে। ম্যাথমেটিক্স খুবই ডিফারেন্ট জিনিস ছিল অতীত কাল থেকেই। আচ্ছা আমরা আসি। তাহলে এখানে কি, হর এইটা, হর এইটা, উপরে কিন্তু জাস্ট কি হবে a এবং, বি। তাহলে আমি সর্বোচ্চ পাওয়ার কত আছে, x-2 হোল, সরি x-1 হোল স্কোয়ার। এর ওয়াই সাথে আসছে কত কাটা। আসবে, জি। এ ইন্টু এক্স মাইনাস ওয়ান। এক্স, a ইন্টু x-1, কারণ কি এই এক্স মাইনাস হোল স্কোয়ার কে x-1 দ্বারা ভাগ করলে একটা একটা কাটা যাবে আর একটা থাকবে, সেটি দিয়ে গুণ করে দিছি। বি এর প্লাস সাথে বি। কত থাকবে, কিছু কি লিখবো? না। কিছু লিখবো না, কারণ কি কাটাকাটি হয়ে গেছে। যে কত আছে, উভয় পাশ থেকে বাদ। এক্স সমান সমান এ এক্স মাইনাস। এ, এ এক্স, এর সাথে এ গুণ অন গুণ করলে এ, প্লাস বি এক কে বি। এক্স সমান কি লিখতে পারি, ওয়ান। এ ইন্টু এক্স প্লাস মাইনাস এ প্লাস বি লিখলে কি খুব বেশি ক্ষতি হয় যে এক্স পাওয়ার 0? দেখো, না। বুঝতে পারছো কি কি বলো? জি। আচ্ছা, আর এই পাশে এক্স আছে, তাহলে এক্স কয়টা আছে এখানে, একটা। তাই সহগ এক, প্লাস এখানে এক্স পাওয়ার 0 তো নাই, এক্স পাওয়ার 0 নিয়ে তার আগে কত লিখলাম, জিরো। কেন 0 লিখলাম, কারণ ওখান থেকে কিছু কারণ ছিল না। ওখানে কিছু ছিল না। কিছু ছিল না মানে করে আছে, 0টা আছে, 0 থাকাও তো না থাকাও। তাই এবার লিখবো কি, x পাওয়ার 1 ও x পাওয়ার 0 এর সহগকে কি করব, আমি কৃতজ্ঞ পাই। সমীকৃত করে পাই। সমীকৃত করলে কি পাবো, এক্স এর সহগ কত বাম পাশে, ডান পাশে, ওয়ান। a সমান 1। জি ভুল বলনি, ঠিকই বলছো। একইভাবে এই পাশে কত, মাইনাস এ প্লাস বি সমান সমান জিরো। সমান সমান 0। তাহলে বি এর মান কত হবে, ওয়ান। মাইনাস এ বাই যে কি হবে, প্লাস এ, ওয়ান। তার মানে বি সমান কত হবে, 1 হবে। হ্যাঁ 1 হবে, এবার মান বসে দাও। কি পাচ্ছি, x ভাগ x-1 হোল স্কোয়ার সমান পাচ্ছি এর মান 1, 1 × x-1 প্লাস বি ভাগ x-1 হোল স্কোয়ার, তাই তো? জি। কেরাম করে জি বলে, এখানে আমি কি এক লিখেছি এখনো? এখন আমার যেটা প্রশ্ন এবার, এখানে আমি সহজ গুলো করে দিচ্ছি, মানে সহজ বলতে কি, ছোট, আমার সময় বেশি লাগবে না। অন্যগুলো করতে গেলে অনেক সময় লাগে। আমার কথা হচ্ছে এই দুই পাশে আমরা জানি কি হয় সবসময়, কি হবে সবসময়, সমান হওয়ার কথা। অভিহিত। একই হওয়ার কথা, একই হয় কিন্তু দেখি, সরল করি। সরল কত হবে, x-1 হোল স্কোয়ার, তাই তো? জি। এটা এমনি গুণ করে দিলাম, দিলে কি হবে, x-1 হোল স্কোয়ার প্লাস কত হবে, এক্স মাইনাস ওয়ান হয়। x-1 হবে, গুড। তারপরে প্লাস ওয়ান। সিম্পলি এখানে প্লাস 1,
এই -1 + 1 কি হবে? হ্যাঁ। নিচে উপরে কত থাকবে তাহলে? আচ্ছা ঠিক আছে। তাহলে এই পাশে যে জিনিস এই পাশে সেম জিনিস, তার মানে আমাদের অ্যান্সার কি আছে? সুন্দর আছে, মিলেছে। ওকে, গুড। এইভাবে তুমি সবগুলো ভেরিফাই করতে পারবা, কিন্তু আমি সবগুলো ভেরিফাই করতে গেলে আমার অনেক সময় লাগে, তো আমি করতে পারি না। তোমার কাজ থাকবে। জি, এবার একটু মনে হচ্ছে আচ্ছা, ক্লিয়ার ঠিক হলো। ওকে। ক্লিয়ার হলে তো ভালো, না হলে তো বিপদ। এবার এটাই আসি। এটা এরকম আপ ডাউন আপ ডাউন করছে কেন? আচ্ছা, যাক করে করুক। আমরা আমাদের সলভে আসি। লিখবো কি? ধরি। এক্সপ্রেশন। জি। এক্স। এক্স ভাগ কত আছে? আমি একটু সহজ করে আগে লিখি, x-2 x² - 1 হোল স্কোয়ার, তাই তো? জি। তুমি এভাবে কোনো সমস্যা নেই, আমি জাস্ট আমার সুবিধার জন্য আমি যেমন লিখলাম না না, যে ওই এক্স ধর না, মাইনাস মানে টু তো। হ্যাঁ। ওই স্কোয়ার। আচ্ছা, এইবার এটাকে কি করবে বলো? প্রথমে কি স্কোয়ার দেখে চিন্তিত। বি স্কোয়ারের সূত্র ফেলা যাবে? এখন আমার কথা, একে কি আর উৎপাদকে ভাঙা যায়? না। যায় না। কিন্তু একটু দেখি, এখানে x² - 1 আছে। এক্স জি। স্কোয়ার মাইনাস ওয়ান কে কি লেখা যায় এক্স এক্স এবং স্কোয়ার বি মাইনাস স্কোয়ার। ওয়ান স্কোয়ার? জি, এটাই বলতেছিলাম। তার মানে এটাকে কি করা যাচ্ছে? সূত্র ভাঙা আছে। ভাঙা যাচ্ছে। আর এই টোটালের উপরে স্কোয়ার আছে মানে কি এর উপরে স্কোয়ার থাকা। জি। আর এর উপরে যদি স্কোয়ার থাকে তাহলে আমি কি এই ভাঙতে ভাঙতে বলতে পারি কি x+1 হোল স্কোয়ার আছে ইন্টু x-1 হোল হোল স্কোয়ার। স্কোয়ার আছে। আচ্ছা, এইবার তাহলে কি আমি এবার কি লিখতে পারি দেখো। এই পদটা আছে, এইটা আর এটা আছে, মানে মেইন আমার সমীকরণটা কেমন হচ্ছে আমি সম্পূর্ণ এটা করাবো না। এক্স ভাগ x-2 ইন্টু x+1 হোল স্কোয়ার x-1 হোল স্কোয়ার, এমন না আছে? জি। তাহলে আমার পদটা কেমন লিখবো বলো? কয়টা ভাগে ভাগ করব? এক ভাগে। নিচে থাকবে x-2, নিচে থাকবে x+1। যেহেতু x+1 এর উপর স্কোয়ার আছে তাহলে সেটা রাখতে হবে। x-1 আছে, আবার x-1 এর উপর কি আছে? স্কোয়ার। আমার কথা বুঝতে পারছো? জি। তাহলে একটা হবে এ, একটা হবে বি, একটা হবে সি, একটা হবে ডি, একটা হবে ই। এটা তোমার কাজ থাকবে সলভ করা। আপনার সেন নিচে যে স্কোয়ার, ওটা স্কোয়ার দেওয়ার কারণ? এই যে আগেরটা আমরা আরেকটা কি দেখলাম, এক্স ভাগ x-1 হোল স্কোয়ার ছিল না? কি লিখছিলাম? জি। এক্স এটা মাইনাস এমন ওয়ান লেখা যায় না, লিখছিলাম। দুইবার লেখা যায় না এটা? হ্যাঁ, এই দুবারই তো লিখছি। x+1 x+1 হোল স্কোয়ার। এই যে এ বি কিন্তু আমরা লিখছিলাম এর উপর স্কোয়ার, ও, তাই ওটাকে একবার খালি লিখবো, তারপরে স্কোয়ার দিয়ে লিখবো। এই যে x+1 হোল স্কোয়ার আছে, ওটাকে একবার লিখেছি, ওর স্কোয়ার আকার একবার লিখেছি। সেম ভাবে এক্স মাইনাস হোল আচ্ছা। স্কোয়ার একবার আছে, মানে স্কোয়ার আছে, তার মানে কি ওইটাকে একবার লিখবো, তার স্কোয়ার একবার লিখবো। ক্লিয়ার? জি। ওকে। সো এটা তোমার কাজ থাকবে, তুমি করে দিয়ে দেখিও আমাকে। অবশ্যই দেখাবা, কিন্তু তুমি কিন্তু কাজ দেখাও না। জি। আচ্ছা, তাহলে আমার এটা শেষ। আহ এটা আমার কাছে সেম সেম। সেম সেম বাট ডিফারেন্ট। জি। ধরে ধরে লিখবা। লিখে কি হবে? এক্স ভাগ x-2 x-1 হোল স্কোয়ার। ও, এটা তো সেমই হয়ে যাচ্ছে। তাহলে এখানে করবো না, এতে কোনো পার্থক্য নেই।
তাই না? জি। এটা করলাম না। এটা বাড়ির কাজ থাকবে, এটাও সেম কাহিনী। কিউব মানে কবার লিখবা? 3 বার। 3 বার লিখবা, ওকে। আর কি আছে? আহ প্রশ্নটা ভুল আসছে মনে হয়, এটাই। আংশিক ভগ্নাংশে প্রকাশ করো, এটা তোমার বইয়ের অঙ্ক। সহজ জিনিস। তার একটা অঙ্ক করাতে হবে, সেটা কই? তোমার বইয়ে একটা অঙ্ক আছে, সেটা আমাদের দেখাইতে হবে। সেটা এইটা, নাকি? কই গেল সে? এতটুকু কি কোনো কনফিউশন আছে? না। আচ্ছা, কনফিউশন যদি না থাকে তাহলে তো অঙ্কটা তো খুলতে হবে এখন। উম, তোমার বই কোথায়? হুম, হুম। এই যে তোমার বইয়ের অঙ্কটা হচ্ছে এমন। আমি এক্স ইন্টু x² + 1 হোল স্কোয়ার, উপরে আছে 1। এটা কি দেখতে পাচ্ছ যা লিখছি? জি। জি। আচ্ছা, তা আমার এখানে আমার সলভ করার দায়িত্ব, যেটা আংশিক ভগ্নাংশে প্রকাশ করব এখন। তাহলে প্রথম কাজ হবে কি বলো? ধরে নেব এখানে আমার উৎপাদক আছে কয়টা? দুটো। দুটো। এখন এই দুইটার মধ্যে x² + 1 হোল স্কোয়ার, গতবার যেমন ছিল কি x² - 1, এটাকে ভাঙতে পারছিলাম, মানে এটাকে রিডিউস করতে পারছিলাম, কমাইতে পারছিলাম, বা একে উৎপাদকে বিশ্লেষণ করতে পারছিলাম, কিন্তু এটাকে কি পারবো? না, এটাই তো। পারবো না। তাহলে আমার অবশ্যই কি করতে হবে? এক্স থাকবে একটা, আর সরাসরি x² + 1 থাকবে, কারণ একে কি করা যায় না আর ভাঙা। যাই না। আর এই যে এর উপর আবার একটা কি আছে, স্কোয়ার। স্কোয়ার থাকলে কি এক্স করতে স্কোয়ার হয়? প্লাস ওয়ান তার হোল স্কোয়ার। তার হোল স্কোয়ার, গুড। আর আমরা মানে বলে আসছি এটা যদি এ হয়, এখানে স্কোয়ার থাকার কারণে এখানে কি থাকতে হবে অবশ্যই? এখানে একটা যদি দ্বিঘাত সমীকরণ থাকে, উপরে অবশ্যই কি থাকা লাগবে? একটা সরল রৈখিক সমীকরণ থাকা লাগবে, বা লিনিয়ার ইকুয়েশন থাকা লাগবে, বা পলিনোমিয়াল থাকা লাগবে। আর এখানের ভিতরেটা কি আসলে, আসল বৈশিষ্ট্য কি এর? পলিনোমিয়াল না, মানে কোয়াড্রেটিক ইকুয়েশন জি। না, বা দ্বিঘাত সমীকরণ না? সর্বোচ্চ পাওয়ার কত জি। এখানে? 2। অবশ্যই এখানেও যে মানে যেই পদটা থাকবে তারও পাওয়ার কত হবে, মানে সেটাও কি হবে? এই একটা সরল বহুপদী। রৈখিক সমীকরণ হবে, বা ওর নাম কি, লিনিয়ার পলিনোমিয়াল হবে। তাহলে ABCDE শেষ। জি। চলক কয়টা? চলক 3টা। 5টা, 4টা, 5টা। ABCDE, 5টার মান বের করতে হবে, কয়টা সমীকরণ থাকবে? 5টা। আরে বাবা। 5টা সমীকরণ থাকবে, জীবন শেষ। আচ্ছা, আমি একবার লিখছি কিন্তু, এই উপরে এক লিখছি, আর এর নিচে কি হবে না, এই এক্সটা কাটা যাবে না, যে কে বসবে না। একবার লিখবো তো? জি, জি, জি। আচ্ছা, তাহলে আমার কে থাকবে? এখানে থাকবে, উপরে থাকবে এ, আর এখানে এক্স এক্স কাটা থাকবে কে, এই যদি আমি গুণ করে দিই আর আরই, x² + 1 হোল স্কোয়ার। সেম ভাবে এই দ্বিতীয় পদে bx + c আছে,
এখানে এইটার সাথে এইটা গুণ হয়ে একটা কাটা যাবে আর একটা থাকবে, এবং সাথে কি থাকবে, একটা এক্স থাকবে। একইভাবে ডিএক্স প্লাস ই তে ডিএক্স, বুঝতে পারছো? জি। ডিএক্স প্লাস ই তে এইটার সাথে যদি এই পদটা গুণ করতে তাহলে কি হতো, এইটা এটা কাটা যেত, যে শুধু সিম্পলি এক্স থাকতো। এটা যদি গুণ করে দাও কি হয়, আগে এটা এটার এ, উপরে কি আছে, স্কোয়ার আছে না, তাহলে এটাকে আর ভেঙে নিতে জি হবে। তাহলে এক্স স্কোয়ার হোল স্কোয়ার মানে কত হয়, এক্স পাওয়ার 4 প্লাস 2 এক্স স্কোয়ার প্লাস 1। এই লাইনটা বুঝছো কিনা দেখো। জি। এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার সূত্রে ফেলবে, আশা করি বোঝা উচিত। ডিএক্স প্লাস সি, এখানে এক্সটাকে আমি গুণ করে নিচ্ছি, তাহলে কি হয়, এক্স কিউব প্লাস এক্স থেকে এক্স, এখানে ডি সাথে এক্স গুণ করলে কত হয়, ডি এক্স স্কোয়ার প্লাস ই এক্স, এ বিষয়ে এক থাকলে অভেদ চিহ্ন হবে। এবার এ গুণ করে দাও, এ এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2 এ এক্স স্কোয়ার প্লাস এর সাথে এক গুণ করলে এ কে এ। সেম ভাবে বি এক্স এর সাথে এক্স কিউব গুণ করলে কত হয়, বি এক্স টু দি পাওয়ার 4 প্লাস বির সাথে এক্স গুণ করলে কত হয়, বি এক্স স্কোয়ার, সির সাথে এক্স কিউব প্লাস সির সাথে এক্স প্লাস ডি এক্স স্কোয়ার প্লাস ই এক্স। এবার কি লিখতে পারি, কমন এথার চলকগুলো 4। হ্যাঁ, এক্স পাওয়ার 4 এখানে একটা আছে, এখানে একটা আছে, আর কি আছে, না, এ প্লাস বি। তাহলে এ প্লাস বি। সেম একই ভাবে আর কি লেখা এ যায়, স্কোয়ার এক্স কিউব কিউব আছে নেই, কি? এক্স কিউব মানে একজন আছে, এ একটা এক্স কিউব আছে, তাহলে এক্স কিউবের সহগ কত, সি। সি প্লাস এক্স স্কোয়ারের সহগ কে, এখানে আছে 2 এ, 2 এ প্লাস ডি। এখানে আছে ও, ডি, বি, বিডি, বি প্লাস আর ডি। এখানে আছে প্লাস ডি। তাহলে 2 এ প্লাস বি প্লাস ডি। আর এক্স এর সাথে কিটা কিটা আছে, এক্স এর সাথে আছে হচ্ছে সি, আর এখানে একটা আছে ই, আর শুধু একা একা আছে কিটা, এ। এ। তাহলে আমি যদি কম্পেয়ার করি, এখানে এক্স পাওয়ার 4 কি বাম পাশে কেউ আছে, না। তাহলে এ প্লাস বি সমান 0। একইভাবে এক্স কিউব কি বাম পাশে আছে, নাই, তাহলে সি সমান 0। একইভাবে এক্স স্কোয়ার কি আছে, নাই, তাহলে 2 a প্লাস b প্লাস d সমান 0। আমার সময় শেষ হয়ে যাচ্ছে। সি প্লাস ই এক্স মতন কেউ নাই, তাহলে কি হবে, 0। কিন্তু 0। এ সমান কত হবে, 1। 1। আশা করি জানো কেন হবে। আর এ সমান যদি 1 হয়, এর মানটা যদি এখানে বসাই দিই, তাহলে বি সমান কত পাবো, মাইনাস 1। -1। একই